আপনি কি আপনার জীবনে খুব স্টাক সিচুয়েশনে আছেন? আপনার কোনোভাবে এরকম ফিল হচ্ছে যে, "আমিই কেন? আমার সঙ্গেই বারবার এই জিনিসটা কেন হচ্ছে?" যদি সেই রকম কিছু হয়ে থাকে তাহলে এই রিডিংটি আপনার জন্য। এই রিডিংটার মাধ্যমে আমরা দেখে নেব যে কি কি বিষয় আপনার জীবনে ইউনিভার্সের তরফ থেকে আশীর্বাদ হয়ে আসছে। এটাই আজকের আলোচনার টপিক। সো হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি যদি হয়ে থাকেন আপনি ভিডিওটি দেখতে পারেন। যে কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনি ভিডিওটি দেখতে পারেন। যেদিন দেখবেন সেদিন থেকে আপনার সঙ্গে রেজোনেট করবে। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশান প্রথম আপনার কাছে আসে। বন্ধু, প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভঅ্যাওয়ে। প্রতি মাসের শুরুতে একটি ভিডিওর মাধ্যমে আমি গিভঅ্যাওয়ের লাকি 5 জন উইনারের নাম কমেন্ট সমেত পোস্ট করব। এক মাসে যত ভিডিওস দেব তার মধ্যে থেকে যত কমেন্টস আসবে তার মধ্যে থেকে ইনটিউটিভলি লাকি 5 জনকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিস প্রোভাইড করব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো চলুন দেখে নিই যে আজকের যে ভিডিওটা আপনারা দেখছেন, আপনারা যেই রিডিংটার জন্য ওয়েট করছেন, যে কি কি বিষয় আপনার জীবনের আশীর্বাদ হয়ে আসছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, দ্য সান এনার্জি এসেছে। ওকে, প্রথমে আমি আগে কার্ড নিয়ে নিই, কার্ড দেখে নেব তারপরে আমি। ওকে, টপ কাপস। আচ্ছা জি, এখানে আপনার জীবনে না একটা টানাপোড়েন তো চলছেই, যে কোনোভাবেই হোক। কারণ এখানে 1 and 8-এর একটা কম্বিনেশন কিন্তু আমি দেখতে পাচ্ছি। দেখবেন আপনি নিজেও বুঝতে পারবেন যে হওয়া কাজ আস্তে আস্তে হচ্ছে না, বাধা পড়ছে, বারবার ডিলে। সেটা আপনার রিলেশনশিপ বলুন, কেরিয়ারে বলুন, সব কিছুতেই হচ্ছে। কিন্তু যদি আপনি এখন এই সিচুয়েশনটার মধ্যে আছেন সেক্ষেত্রে আমি বলবো যে কেরিয়ারে কিন্তু খুব ভালো একটা গ্রোথ আমি আপনার দেখতে পাচ্ছি। উইথ দ্য সান এনার্জি আপনারা যারা যারা প্রমোশনের জন্য ওয়েট করছিলেন সেখানে একটা প্রমোশন হতে পারে। যারা চাকরির জন্য ওয়েট করছিলেন দীর্ঘদিন ধরে, মনে হচ্ছে যে না আমি আর পারছি না, হঠাৎ করে দেখবেন অনেক কিছু জিনিস না আপনার জীবনে কিন্তু এসে উপস্থিত হবে। মানে এটা হতে পারে একের থেকে বেশি অফার লেটার এলো, একের থেকে বেশি ইন্টারভিউর জন্য কল এলো। এই এনার্জিটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। কেরিয়ারের জন্য কিন্তু আপনার একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে। এই সুবর্ণ সুযোগটাকে আপনাকে যদি নিতে হয়, আমি সেক্ষেত্রে একটা কথা বলবো, রিলেশনশিপের জন্য মন খারাপ করে কিন্তু বেঁচে থাকতে গেলে চলবে না। মন খারাপ হবে, এটা স্বাভাবিক কথা, মন থাকলেই খারাপ হবে, এটা নর্মাল, এটা আমার বাপিও বলে মন থাকলেই খারাপ হবে। এটা কিন্তু সব কিছুই ব্যাপার, শরীর শরীর মন সবই একই জিনিস। তো মন খারাপ করে বসে থাকতে গেলে হবে না, আপনাকে নিজে উঠে দাঁড়াতে হবে, ইমোশনকে ফেলে বেরোতে হবে, ইমোশনাল সিচুয়েশনকে ছেড়ে বেরোতে হবে। আপনি যদি আপনার নিজের ইমোশনটাকে, মানে আমি এটা বলছি না যে ফিলিংসকে জলাঞ্জলি দিয়ে দিন, আপনার নেগেটিভ ইমোশনটাকে আপনাকে শেষ করে আপনাকে কিন্তু আলোর দিকে, আলোর পথে হাঁটতে হবে, তবেই কিন্তু আপনি এই সান এনার্জিটাকে পাবেন। কারণ আপনাকে আলোকে নিতে হবে, আপনাকে অ্যাবজর্ব করতে হবে, এটাই এনার্জি। আপনি যদি পজিটিভিটি অ্যাবজর্ব করতে না চান, দুনিয়ার কোনো ক্ষমতা নেই যে আপনাকে সেটাকে অ্যাবজর্ব করাবে, আপনাকে সেটা দেওয়াবে। আগে তো আপনি সেই জায়গাটা থেকে বেরোন, আপনি নিজের এই
আমার হবে না, আমি পারবো না, আমার হচ্ছে না, সেই জায়গাটা থেকে বেরিয়ে আপনি যখনই দেখবেন আপনি আলোর পথে হাঁটছেন, তখনই দেখবেন হঠাৎ করে অনেক কিছু অপরচুনিটিস আপনার কাছে আসবে এবং দেখবেন খুব কম দিনের মধ্যে ৮ থেকে ১০ সপ্তাহের মধ্যে না আপনার মধ্যে একটা এমন সিচুয়েশন হবে যে আপনি অনেক মানুষের সঙ্গে না আপনি দেখা করতে পারবেন বা দেখা হবে, যে কোনো কারণে হোক একটা দেখা হওয়ার এনার্জি আছে এখানে। অ্যাকশন কিন্তু আপনাকেই নিতে হবে, আপনাকেই হাতে নিজের ওয়ান্ড তুলে নিতে হবে, যেখান থেকে কিনা আপনি এই ডুয়েল মেন্টালিটি থেকে, ডুয়েল ক্যারেক্টার থেকে বেরিয়ে আপনি নিজের জায়গাটাকে প্রতিষ্ঠা করতে পারেন। চারিদিকে পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, তবেই কিন্তু আপনি দেখবেন আপনি জীবনের না সেই ম্যাজিকটা দেখতে পাবেন এবং সেটা কিন্তু খুব পজিটিভলি আসবে আপনার দিকে। দেখছেন 6 অফ পেন্টিকেলসের এনার্জি। অফকোর্স বন্ধু, এখানে কিন্তু আপনার কেরিয়ারে প্রচণ্ড গ্রোথ আমি দেখতে পাচ্ছি। আমি আবারও বলবো যে কেরিয়ারে কিন্তু আপনার একটা সুবর্ণ সুযোগ কিন্তু আপনার আসতে চলেছে। আরও দেখে নেব আরও কি গাইডেন্স আছে, ইউনিভার্স আপনাকে কি গাইড করতে চায়, কি এমন বিষয় যেটা আপনার জীবনের আশীর্বাদ হয়ে আসবে। কেরিয়ার তো দেখলাম, ফাইন্যান্সিয়াল সিচুয়েশান। আচ্ছা, আর একটা জিনিস, ফাইন্যান্স। ধরুন আপনার টাকা পয়সা নিয়ে খুব সমস্যা চলছে, কেউ কেউ লোনের জন্য অ্যাপ্লাই করেছেন, লোন পাচ্ছেন না, হেল্প পাচ্ছেন না, সেই জায়গাটাও কিন্তু পজিটিভ চেঞ্জ আসার আমি সিচুয়েশান দেখতে পাচ্ছি। কোনো মানুষের না উপকার পেতে পারেন, কোনো মহিলা হতে পারে যে আপনার কে সাপোর্ট করবে, আপনাকে মানে আপনাকে সেই জায়গাটা থেকে মুক্তি দেবে এবং এমন কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সিচুয়েশান বা অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে থাকা, জায়গায় থাকা কোনো মানুষ যে আপনাকে, ধরুন তার থেকে, সেটা যে কেউ হতে পারে, কোনো পুরুষ হতে পারে, নারী হতে পারে, সে আপনাকে দেখবেন আপনার জীবনে এগিয়ে যাওয়ার জন্য মোটিভেশন এবং গ্রোথ দেখানোর যে রাস্তাটা, সেই রাস্তাটা আপনি কিন্তু তার কাছে পাবেন। ওয়াও, ডোর দেখছেন, ওয়াও, প্রথম এনার্জি এসেছে দেখছেন, কি সুন্দর এনার্জি, জাস্ট ওয়াও এনার্জি। আমি বলছি না যে সত্যি আপনার ক্লোজড ডোর ওপেন হতে চলেছে বন্ধু। ইয়েস, সত্যি আপনার ক্লোজ ডোর ওপেন হতে চলেছে, অপরচুনিটিস ওয়েট করছে আপনার জন্য, শুধু আপনাকে সেটা নিতে হবে। আর একটা জিনিস, মিস ইউজ করবেন না। দেখলেন আমি বললাম না প্রথমেই, তখন আমি এনার্জিটা নিচ্ছিলাম যে হতে পারে আপনি ডিল করছেন বা রিলেশনশিপ কোনো ওল্ডার ওমেনের সঙ্গে, এমন কোনো মহিলা যে আপনার হেল্প করবে, অবশ্যই কোনো মহিলার হেল্প আপনি পাবেন, সেটা যে কোনো সেটা যে কোনো শিট হতে পারে, যে কোনো মানে আপনার থেকে অবশ্যই মানে বয়সে বড় হবে, এমন নয় যে খুব বৃদ্ধও হতে পারে, বয়সে বড়ও হতে পারে। তার কাছ থেকে না আপনি অনেক, কি বলবো, একটা তথ্য পেতে পারেন। তো যদি এরকম কোনো মানুষ আপনার নজরে থাকে যে আপনাকে হেল্প করতে পারবে, অবশ্যই তাকে আপনি তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনি রিসিভ করবেন বা আপনি কাউকে দিতে পারেন কোনো প্রিসিয়াস গিফট, যেটা আপনার জন্য খুব ভালো হবে। সেটা কিন্তু ডায়মন্ডও হতে পারে। এখানে ওল্ডার ওমেন আপনার মা হতে পারে, শাশুড়ি মা হতে পারে, বা কোনো দিদি, এরকম কেউ হতে পারে। গোল্ড ফিশ, আপনারা অনেকেই ফিশিং করতে পারেন। আমি এখানে না অনেকক্ষণ থেকে একটা ফিশ দেখছিলাম, আমি ভাবছিলাম যে মাছের কেন এনার্জিটা আসছে। আপনারা যদি অনেক দিন থেকে ভাবছেন যে গোল্ড ফিশ নিয়ে আসবেন, বা যদি মানে খুব অ্যাট্রাকশান ফিল করছেন, সেক্ষেত্রে আমি বলবো আপনার কিন্তু মেটেরিয়াল ওয়েলথ আর স্পিরিচুয়াল গ্রোথ এই সবটা একসঙ্গে হতে চলেছে বন্ধু। অ্যারো, ওকে, আপনি সঠিক পথেই আছেন। কিছু আপনার লাইফের অ্যাসপেক্ট রয়েছে যেটা আপনাকে আরও ঠিক করতে হবে, আর সবথেকে বড় কথা, আপনার না টাইম টেবিলটাকে একটু চেঞ্জ করতে হবে। আমি এখানে বারবার একটা জিনিস দেখছি, আপনারা অনেকেই আছেন খুব দেরিতে ওঠেন ঘুম থেকে, ঠিক আছে? তো সেই জায়গাটা আপনাকে একটু ঠিক করতে হবে। সিক্রেট অ্যাডমায়ারার, ও মাই গুডনেস, আজকে না আমি এইটা নিয়েই রিডিং করব ভেবেছিলাম যে কে আপনার সিক্রেট অ্যাডমায়ারার, এটা নিয়ে আমি অফকোর্স কালকে আসবো রিডিং নিয়ে। তো কেউ একজন আছে যে আপনাকে খুব গোপনে ভালোবাসে, সেই জায়গাটাও কিন্তু রিভিল হতে চলেছে। দেখছেন সান এনার্জি আসছে বারবার, আপনাদের ওয়েলবিং হ্যাপিনেস কিন্তু সানের সঙ্গে জড়িত। পারলে একটা
রবির নাম্বার 1 এর ব্রেসলেট, এগুলো আপনারা একটু ব্যবহার করতে পারেন। সূর্য প্রণাম করতে পারেন, যেটা আপনার জন্য খুব ভালো হবে। ওম ঘৃণী সূর্যায় নমঃ এই মন্ত্রটাও জপ করতে পারেন রবিবার থেকে 41 বার স্টার্ট করবেন, তারপরে মানে প্রথম রবিবার 41 বার করবেন, তারপর থেকে টানা ডেলি বেসিসে করতে পারেন। স্নান করে শুদ্ধ বস্ত্রে করবেন। এছাড়াও ওম জবাকুসুম সংখ্যাসন ওই মন্ত্রটা বলেও আপনি সূর্য প্রণাম করতে পারেন। গুগলে সমস্ত মন্ত্র পেয়ে যাবেন। আচ্ছা, নেক্সট আসছি আমরা। ওকে, হিডেন সিক্রেটস ক্যান হার্ম ইউ। কিছু কিছু হিডেন সিক্রেটস আপনার লাইফে কিন্তু থাকতে পারে। আজকের টপিকটা আশীর্বাদ হয়ে আসছে, এটা আশীর্বাদ নয় কিন্তু সারপ্রাইজিং বলতে পারেন। তাই হার্ম হওয়া থেকে বাঁচবেন, সিক্রেটস শেয়ার করবেন না। নিজের সিক্রেট শেয়ার করবেন না। যদি মনে করেন যে আপনি কারোর সঙ্গে বেশি কথা বললে ওভার শেয়ার করে ফেলছেন, নিজের লাইফের সব কিছু বলে ফেলছেন, এটা এক একজনের থাকে। তাকে যদি আপনি একটু মানে পিন মেরে দেন না, সে মানে কি হয়েছে না হয়েছে, কখন কি করেছে সব বলতে শুরু করে দেবে। তো আপনার যদি মনে হয় আপনি সেই রকম মানুষের মধ্যে পড়েন, তো একটু সামলে, ঠিক আছে, নিজেকে একটু কন্ট্রোল করুন। ভিক্টরি, ওয়াও দারুণ এনার্জি আসছে। আপনারা যারা যারা আমার এই চ্যানেলে অনেক দিন থেকে আছেন, এখানে অনেক কার্ড না আমার হাতে আজকে ফার্স্ট টাইম আসছে। আপনারা লক্ষ্য করছেন কি? তো ভিক্টরি আপনার জীবনে কিন্তু আসছে বন্ধু, এবং যেটা খুবই প্রিসিয়াস হতে চলেছে আপনার জন্য। ক্যাট, ওয়াও। এখন বুঝতে পারছি ক্যাট এনার্জিটা আমি কেন ডুয়েল ফেসড আমি আপনার ক্ষেত্রে বলছিলাম, কিন্তু এখানে যে এনার্জিটা ক্লিয়ার করলো ইউনিভার্স, আপনার কিছু বন্ধু হতে পারে যারা কিন্তু টু ফেসড, বুঝেছেন তো? সেই বন্ধুর থেকে একটু সামলে। আপনার সঙ্গে এদিকে তারা ভালোভাবে মিশছে, হয়তো কথা বলছে, কিন্তু আদৌ তারা আপনার জন্য পজিটিভ নাও হতে পারে। এখানে আরও একটা ব্যাপার আছে, যেহেতু দুটো ফেস রয়েছে, তাহলে আপনার কিন্তু চয়েস করাটাও একটা বড় ব্যাপার রয়েছে। যে এমন তো নয় যে আপনি ডুয়েল ফেসড বলে আপনি আপনার ভালো বন্ধুটাকে ছেড়ে দিচ্ছেন, এটা যেন না হয়। আপনাকে প্রত্যেকটা মানুষের সিচুয়েশন বুঝতে হবে। প্রত্যেকের জীবনে সমস্যা আছে। বন্ধু মানেই আপনি তার কাছ থেকে সবসময় সব কিছু এক্সপেক্ট করবেন, সেটা কিন্তু নয়, ঠিক আছে? যদিও আমার জীবনে ফ্রেন্ড সার্কেলের ব্যাপারটা একটু প্রবলেমেটিক রয়েছে, তবুও আমি সবার ক্ষেত্রেই বলছি, আমি অনেককে দেখেছি বন্ধু মানেই একদম সেই মানে এত এক্সপেকটেশনস করে ফেলে, তারপরে তারা খুব দুঃখ পায়। আপনি এত এক্সপেক্ট কেন করছেন একটা বন্ধুর কাছ থেকে? তারও তো কিছু প্রবলেম থাকতে পারে। সেটা কিন্তু আপনি ভাববেন না যে সে ডুয়েল ফেসটাকে দেখুন সে আপনার ক্ষতি করেছে কি না। যদি তার একটা সিনারিও থাকে, যদি তার একটা মানে যদি দেখেন যে হ্যাঁ চলছে, সে বারবার আপনার ক্ষতি করছে, তাহলে কিন্তু একবার হলেও যদি আপনি বুঝতে পারেন যে সে আপনার ক্ষতির জন্য বলেছে, সেই বন্ধুর থেকে বেঁচে থাকুন। সেটা আপনার রিলেটিভ হতে পারে, বন্ধু হতে পারে, যে কেউ হতে পারে। শুধু বন্ধু মানে যে বন্ধু তা নয়, এটা কিন্তু আপনার পরিবারের লোকজনও হতে পারে। এখানে আমি ইমিডিয়েট ফ্যামিলির কথা বলছি না, বাদ বাকি জায়গা, ঠিক আছে? তো এখানটা থেকে কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে, সিচুয়েশনটা। ফানেল, ওয়াও। ফ্রাস্ট্রেশন পিরিয়ড তো চলছে, তো এখান থেকে যা কিছু লেসন আপনি পাবেন সেখান থেকে শেখাটা কিন্তু খুব দরকার, জানেন তো? ছেঁকে আপনাকে না, আপনার এখন ছাঁকনি চলছে, মানে আপনার জীবনের খারাপ জিনিসগুলোকে ছাঁকা হচ্ছে, শুধু আপনি পিওর হচ্ছেন এর মধ্যে থেকে। এত পিওরিটি আসবে না, আপনি বুঝতে পারবেন। দেখুন, তার সঙ্গে এসেছে ক্যাটারপিলার। এরকম সারা জীবন থাকবে না, এত কষ্ট, এত খারাপ লাগা সারা জীবন থাকবে না। চেঞ্জ আসছে, পরিবর্তন আসছে, এবং এটাই আপনার একটা আশীর্বাদ বলতে পারেন, যে অ্যাটলিস্ট পরিবর্তন আসছে। ওহো, কর্মা একটা তো চলছে বন্ধু, এটা তো 100 বার। আপনি এখন যা কিছু ফেস করছেন না, একটা কার্মিক সিচুয়েশন তো চলছেই। তাই কর্মা না, জানেন তো, মানুষকে অনেক কিছু শেখায়। তো যদি আপনি বুঝতে পেরে গিয়ে থাকেন যে হ্যাঁ কিছু একটা চলছে যেটা আপনার দোষ নয়, সিচুয়েশন হয়তো স্লো চলছে, কিন্তু আপনি এগিয়ে যান,
থামবেন না, দেখবেন আপনি লক্ষ্যে অবশ্যই পৌঁছাবেন। আমার এই এনার্জিটা, কচ্ছপের এনার্জিটা বিশ্বাস করুন ছোটোবেলা থেকে আমার খুব প্রিয় একটা এনার্জি। গল্পে শুনেইছেন কচ্ছপ আর খরগোশের গল্প, যদি না শুনে থাকেন ইউটিউবে পেয়ে যাবেন, অফকোর্স দেখতে পারেন। তো স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস, একটা কথাতেই সব কিছু বোঝা যায় যে দেরি ঠিক আছে, বেটার লেট দ্যান নেভার, দেরি হোক কিন্তু কখনো না হওয়ার থেকে কিন্তু ভালো, ঠিক আছে, এটা একটা ব্যাপার রয়েছে। তাই পজিটিভ থাকুন, সিচুয়েশান পরিবর্তন হবে আর সেটা ভালোভাবেই পরিবর্তন হবে, সেটা আপনার জন্য পজিটিভ হবে এবং আপনি এটাকে কিন্তু নিজের জীবনে পরিবর্তনটাকে বুঝতে পারবেন, আলিঙ্গন করতে পারবেন। আর যেই জায়গাগুলো বারণ করা হলো সেগুলো একটু মেনে চলবেন, দেখবেন আপনার এই যে খারাপ লাগার জায়গাগুলো সেটা কমছে এবং যেটা মেন বিষয় যে আশীর্বাদগুলোকে সেটাকে আশীর্বাদের মতোই আলিঙ্গন করুন, ঠিক আছে? তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং, কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।